মধ্যপ্রাচ্যে উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধ এখন ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। ইরান এক চাঞ্চল্যকর দাবি করে বসেছে, তারা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমান খুব কাছ দিয়ে হঠাৎ একটি তীব্র আলোর ঝলক ছুটে যায়। এরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয় এবং পিছনে ধোঁয়ারেখা তৈরি করতে করতে নিচের দিকে নামতে শুরু করে। যদিও ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম, তবে তেহরান একের সাফল্য হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরছে। কিন্তু এই দাবি নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। বিমানে ঠিক কোথায় আঘাত লেগেছে, পাইলটের কি হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সবকিছুই এখন রহস্যে ঢাকা। তেহরানের এই নীরবতা যেমন ধোঁয়াশা তৈরি করেছে, তেমনি ওয়াশিংটনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মার্কিন সামরিক বাহিনী অতীতেও ইরানের এ ধরনের অনেক দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। পেন্টাগন হয়তো এ ঘটনাকেও কেবল প্রপাগান্ডা হিসেবে উড়িয়ে দিতে চায়, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বলছে অন্য কথা। ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন হোয়াইট হাউস প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ওয়াশিংটনের কোনো শর্ত মেনে নেবে না, বরং নিজেদের শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি যেন সেই কঠোর অবস্থানের প্রতিফলন। শুধু আকাশপথ নয়, জলপথেও শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ইরান। এই ঘটনার আগেই তেহরান দাবি করেছিল, তাদের নৌবাহিনী মার্কিন বাহিনীর রণতরী USS আব্রাহাম লিঙ্কনের উপর ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। তাদের মতে এই আংশিক হামলার ফলে মার্কিন নৌবাহিনীকে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে। পরপর এমন দাবি করে ইরান মূলত যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিতে চাইছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। একদিকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, অন্যদিকে উন্নত যুদ্ধবিমান ও রণতরীকে লক্ষ্যবস্তু করার দাবি। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই যুদ্ধ যে কোনো সময়ে মহাযুদ্ধের রূপ নিতে পারে বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা।